বন্ধুরা, আপনারা কি জানেন একসময় আমাদের পশ্চিমবঙ্গ এই বাংলা ছিল পৃথিবীর অন্যতম ধনী ভূমি। বিশ্বাস না হলে এটা সত্যি। সপ্তদশ শতকে ভারতের মোট জিডিপি প্রায় অর্ধেক ভাগে এসেছিল বাংলার হাত ধরে। শুধু ভারত নয়, সেই সময় পৃথিবীর মোট অর্থনীতির 12% অবদান রাখত এই মাটির সম্পদ। আপনি জানবেন বাংলার সবচেয়ে বড় পরিচয় ছিল বাংলার কাপড়, নরম মসলিন ও শুকনো রেশম, আর নানান ধরনের উন্নত বস্ত্র। ইউরোপ থেকে শুরু করে আরব, চীন সব জায়গায় বাংলার মসলিন, রেশম, পাট, মশলা ছড়িয়ে পড়ত। এজন্যই কলকাতা হয়েছিল ভারতের রাজধানী আর সারা বিশ্বের বাণিজ্য কেন্দ্র। একটু ভাবো তো, তখনকার ইউরোপীয় ব্যবসায়ীরা বাংলাকে বলতো প্যারাডাইস অব নেশন, জাতির স্বর্গ। এই বাংলার মাটিতে তখনকার দিনে তুলা, নীল, ধান, আখ, মশলা সবকিছুই এত সমৃদ্ধ ছিল যে পৃথিবীর নানান দেশ এখান থেকে জাহাজ ভর্তি করে পণ্য নিয়ে যেত। যে জাহাজে ব্রিটিশরা প্রথম ভারতে আসে সেগুলোর অনেকটাই তৈরি হতো বাংলারই কারখানাতে। শুধু ব্রিটিশ না, ফরাসি পর্যটকরাও বলেছিলেন বাংলা একেবারে স্বর্গের মতো। কিন্তু দুঃখের কথা, এই সমৃদ্ধির গল্প বেশি দিন টেকেনি। প্রথমে ইংরেজরা লুটপাট করেছে, তারপরে নানান রাজনৈতিক দল, সব মিলিয়ে ধীরে ধীরে সবকিছু নিঃশেষ হয়ে গেল। সেই বাংলার সোনালী সেই যুগ। আজও আমাদের মাটি উর্বর, আর আজও আমরা প্রতিভাবান। কিন্তু সেই সময়কার গল্প যাতে আমরা ভুলে না যাই। তাই বলছি, বাংলার অবস্থা কারা এমন করলো? তোমরা কি মনে করো? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। বাংলা আমাদের গর্ব, বাংলা আমাদের ইতিহাস, আর বাংলা আমাদের শক্তি। যদি ভিডিওটা আপনার পছন্দ হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কারণ কাল আমি আবার আসছি একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।